তো ভিউয়ার্স আপনারা এই ড্রয়িংটা দেখতেছেন, এটা আমরা এখন প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। খুবই সুন্দর একটা ড্রয়িং, খুবই তাড়াতাড়ি আপনারা এই ড্রয়িংটা শিখতে পারবেন এবং এটা কিভাবে বানাই আসুন আমরা সেটা দেখি। ঠিক আছে, খুবই সুন্দর একটা ড্রয়িং। আমার কাছে এই ড্রয়িংটা আসছে, এই স্যাম্পলটা, এটা একটা ট্যাপরুনের মডেল স্যাম্পল। তো আমার এটা অ্যালুমিনিয়াম থেকে বানাইতে হইব, তো আমি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই ড্রয়িংটা শেয়ার করি। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন কথা না বলি শুরু করি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে পুনরায় আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম উরা ধুরা টেক চ্যানেলের পক্ষ থেকে। আর আমি আছি নাজমুল। যদি আপনারা আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। আর এই ভিডিওটা আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন। তো উরা ধুরা টেক নামে সার্চ দিলে ফেসবুকে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আমার পেজটি অবশ্যই ফলো করে দিব। তো আসুন আমরা শুরু করি। তো এই যেখানে আমরা এখান থেকে যে ফুল আর্ট, এই আর্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে যে কোনো এক জায়গায় আপনি আমাদের যে ক্যানভাস আছে যে কোনো এক জায়গায় এটারে আপনি ক্লিক করে এখানে ইনসার্ট করতে পারেন, বসাই দিতে পারেন, ঠিক আছে। এরপরে এটা আমরা এডিট করার জন্য ডাবল ক্লিক করুন, এখান থেকে এটা ডায়ামিটার সিলেক্ট করুন 34.6। বাস এটারে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে এই যে সেন্টার পয়েন্ট, এখান থেকে এদিকে একটা লাইন নিলাম, ঠিক আছে। আমি এটারে আমরা অফসেট করবো 3 মিলি, 1.5 এদিকে আর -1.5 এদিকে। বাস এটারে করলাম। এখন এই যে এই সেন্টার লাইন থেকে এখানে আমাদের এটারে কার্ভ করতে হইব, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই যে ওইখান থেকে এই যে এখানে আমরা এই যে ফিলেট ফিটার, এইটারে 3 ফিটার যে এটা সম্ভবত বলা হয়। তো আমরা এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর এখান থেকে এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এইটারে দেখি নিচের দিকে যদি অফসেট করা যায় কি না। এটারে আমরা 3 মিলিতে অফসেট করলাম, এই যে এখানে এটা অফসেট হয়, ঠিক আছে। তো আমরা এই যে এইটা আমাদের ছোট হয়ে যায়, কারণ এটা আমাদের এই যে আর্ক বরাবর হইতে হবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এইটারে আমরা বানানো, ঠিক আছে। এইটারে এইটা থেকে আমরা অফসেট করবো। তো আমরা এইটারে ডিলিট করে দিই। এখান থেকে আবার পুনরায় আমরা এখান থেকে এই যে 3 পয়েন্ট আর্ক এইটা সিলেক্ট করলাম। তো আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এখান থেকে যে এই পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর ওকে করে দিলাম। এখন এইটারে আমরা উপরের দিকে অফসেট করব, এইটারে আমরা 3 মিলি উপরের দিকে অফসেট করি। যে দেখেন আমরা এখন লাইনের বাইরে আমরা পেয়ে গেছি, আমাদের এরকম দরকার ছিল, ঠিক আছে। তো আমরা এরপরে আবার এখান থেকে যে ফুল আর এই সেন্টার পয়েন্টে আমরা এটারে দিই। দেওয়ার পরে এটার আমরা রেডিয়াস দিব 7 মিলি, 7 মিলি দিলে 14 মিলি ডায়ামিটার, ঠিক আছে। এই পর্যন্ত দিলাম। আর আমাদের এই লাইন 3টা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এরপরে এডিট থেকে ইন্টারেক্টিভ, এরপরে ভিতরের এই বাড়তি অংশগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এগুলো একটু কম দেখাইতে আছে, তো আমরা এখান থেকে একটাই নিলাম। এই সেন্টার পয়েন্টে দিলাম। দেওয়ার পর এই যে আমরা এটারে আবার পুনরায় বসাই, কারণ আমাদের যে রেডিয়াস অথবা ফিলেট আমাদের যে ডিগ্রি দরকার ছিল সেটা হয়নি, আমাদের ওই পর্যন্ত হয়নি। তো এইটা আমরা আবার কাজ করি, এইটারে আমরা এদিকে নিচের দিকে অফসেট করে নিই 1.5। সেটা এখানে অফসেট করলাম। এরপরে ওয়ার ফ্রেম এখান থেকে যে ফিলেট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে।
এখন আমাদের এটা ডিগ্রি আসবো, কারণ তখন আমরা এখান থেকে ধরছি তো সেই জন্য যে দেখেন এটার কিন্তু রেডিয়াস কম আসছে। ঠিক আছে, আমরা এই লাইন দুইটা এখন ডিলিট করে দিই, এইটারও ডিলিট করে দিই। এটা সিলেক্ট করলাম, এখন এইটারে আমরা 3 মিলি এদিকে অফসেট করে দিই। বাস, এখন আমাদের রেডিয়াস ঠিক আছে। এরপরে আমরা এই যে ইন্টারঅ্যাক্টিভে যাই, বাইরের অংশগুলো আমরা কেটে দিই, কেটে দিছি। এখন আমাদের কাজ হলো এই অংশটুকু আমরা এটার কম্পোজিটিভ কার্ভ করে নিই। ঠিক আছে, এই যে এটারে এখান থেকে একটু আমরা কম্পোজিটিভ কার্ভ করে নিলাম, এরপরে ওকে করলাম। তো আমরা এখন এই যে এইটারে সিলেক্ট করবো, এরপরে সলিড থেকে এক্সট্রুড করবো। ঠিক আছে, যদি দেখেন আমরা এটারে নিচের দিকে 1.2 মিলি এক্সিড দিব, সরি এটারে মাইনাস 1.2 নিচের দিকে আমরা এটারে এক্সট্রুড করলাম। এরপরে যে এইটা আছে এইটারে আমরা আবার এক্সট্রুড করব, এইটাই আপনার 3 মিলি। এরপরে আমরা এখন এই দুইটারে অ্যাড করে নিব। ঠিক আছে, বাস এই দুইটা অ্যাড করে নিলাম। এখন আমরা এখান থেকে যে ওয়ার ফ্রেম আছে এখান থেকে একটা সিঙ্গেল ওয়ার ফ্রেম এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এখন যে কম্পোজিটিভ কার্ভ নিছি এটারে আমরা কি কয় প্যাটার্ন যেমন প্যাটার্নে যাওয়ার পর এখান থেকে 4টা হইব। ঠিক আছে, 4টা আমাদের ইয়ে বেন্ডিং হইব। তো এই 4টা সিলেট আছে, সিলেট থেকে অবস্থায় সলিড থেকে এটা এক্সট্রুড, এটা এক্সট্রুড হইব আপনার 16 মিলি। তো এখানে 30 মিলি আছে, আমরা এটা 16 মিলি করার পর এখান থেকে ওকে করে দিলাম, এই যে এই অবস্থা। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে এটা অ্যাড করে নিলাম। বাস, সবগুলো অ্যাড করার পরে এখন আমাদের কিন্তু সব অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই যে এখান থেকে এইটারে আমরা ডিলিট করে দিই ওয়ার ফ্রেম। এই যে পরে আবার এখান থেকে এই যে ওয়ার ফ্রেমে যাওয়ার পর এই যে লাইন এখান থেকে এই যে আপনার যে পলিগন আছে, হেক্সাগন যেটাই বলেন না কেন, তো আমরা এই যে এই পয়েন্ট থেকে, ঠিক আছে, সেন্টার পয়েন্ট অ্যান্ড এস মিড পয়েন্ট, এখান থেকে আমরা সিলেক্ট করব এটা দিয়ে। তো সেন্টারে আমরা এটা রেখে এই যে আমরা এরকম ধরবো। এটা যদি আমরা এখান থেকে টপ ভিউ দিয়ে দিই তাহলে ভালো বুঝবে। রেজুম করে নিলাম, এই যে আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে এই যে এরকম এটা হইব 8 মিলি। তো আমরা অবশ্যই এটারে 8, এটা সম্ভবত নিচে চলে গেছে, যে নিচে চলে গেছে 0-তে, 0 পজিশনে চলে গেছে, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা আমাদের এখন সিলেক্ট আছে, সিলেক্ট থেকে অবস্থা আমরা এখান থেকে এটাকে সলিড করে নেব। এই দেখেন এখান থেকে সলিড করছি, উপরের দিকে আসছে। ঠিক আছে, তো এটা নিচের দিকে এটা দেখা যাইতেছে না, নিচে এটা আসে না, কারণ নিচে আসে না। আমাদের এই প্লেন যে প্লেট আছে, প্লেটের এই যে ফেস, এই ফেস এই যে আমাদের 0 পয়েন্ট, আর এই যে আমাদের যে প্লেট আছে এটা 1.2 মাইনাসে আছে। সেই জন্য আমরা যে পলিগনটা বানাইছি সেটা 0 থেকে উপরের দিকে গেছে, নিচের দিকে যায়নি, কিন্তু আমাদের এটা থ্রু করতে হইব। তো সেই জন্য আমাদের এটার নিচের দিকে দিতে হইব। যে এটা দেখেন উপরের দিকে কত 20 মিলি আছে, আমরা এখান থেকে যদি ইকুয়াল করে দিই তো এটা 0 পজিশন থেকে নিচের দিকে 20 মিলি যাবো। তারপর ওকে করলাম, ওকে করার পর আমরা এখান থেকে যে সাবট্রাক্ট করলে যে এখান থেকে আপনার হয়ে গেছে। ঠিক আছে, কি কয় সলিড কাট হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের, কারণ সিম্পল একটা ড্রয়িং ছিল আজকে। তো আপনারা যদি এইসব কাজ শিখতে চান, কারণ আমার কাছে এই মডেল আসছে। ঠিক আছে, এই যে মডেলটা আছে, এই মডেল আমার বানিয়ে দিতে হইব। এটা ট্যাপলুনের মডেল আসছে, কিন্তু আমার এটা বানাইতে হইব অ্যালুমিনিয়াম থেকে। ঠিক আছে, তো আমি এটা ড্রয়িং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম যে আপনারাও দেখেন, কারণ কীভাবে এরকম একটা বেন্ডিং পিস আসলে আপনারা এইটাকে 3D মডেল বানাইবেন পাওয়ারশেপ থেকে। তো আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার Ura Dhura Tech চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন। আর আশা করি আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। তো আল্লাহ হাফেজ।